আসন্ন 2026 বিধানসভা নির্বাচনী প্রচারে চন্দ্রকোনা বিধানসভা জুড়ে গেরুয়া সুনামি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। দোসরা এপ্রিল মহকুমার শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে চন্দ্রকোনা বিধানসভা জুড়ে বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত দলুয়ের নির্বাচনী প্রচারে গেরুয়া সুনামি আছড়ে পড়েছে চন্দ্রকোনার প্রতিটি এলাকায়। এই গেরুয়া সুনামি কতটা সামাল দিতে পারে শাসক দলকে, সেটাই এখন দেখার বিষয়। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। মোদিজির প্রহার যখন করবে বাজি মার, রূপসী মা বাংলা আমার কাঁদবে না তো। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো বিজেপি আসছে, বিজেপি আসছে, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনায় বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত দলুইকে পদ্ম ফুলচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। বিজেপি জিন্দাবাদ। বাংলায় গণতন্ত্র ফেরাতে 23 এপ্রিল সুকান্ত দলুইকে পদ্ম ফুলচিহ্নে ভোট দেন। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অন্নপূর্ণা প্রকল্পে মা বোনদের 3000 টাকা পেতে পদ্ম ফুলচিহ্নে ভোট দেন। বিজেপি জিন্দাবাদ। কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবাংলায় পুনরায় 100 দিনের কাজ চালু করতে পদ্ম ফুলচিহ্নে ভোট দেন। বাংলার শিল্প গড়তে আগামী 23 এপ্রিল পদ্ম ফুলচিহ্নে সুকান্ত দলুইকে বিপুল ভোটে জয় করুন। বিজেপি জিন্দাবাদ।